দর্শক দুপুর ১:৩০টায় মাঠে নামছে ঢাকা এবং রাজশাহী। এই মুহূর্তে হোম অফ ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী রিফাত আঞ্জুম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রিফাত, দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন আর খেলা নিয়ে তাদের প্রতিক্রিয়া কেমন জানাবেন? আসলে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে দর্শকদের প্রতিক্রিয়া বা দর্শকদের কি অনুভূতি সেটা আপনাকে আমি জানাচ্ছি। তার আগে জানিয়ে রাখি যে আজকে কিন্তু দুপুর দিনের যে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে রংপুর এবং বরিশাল। সেই ম্যাচটাকে কেন্দ্র করে কিন্তু আসলে আজকে বেশি উত্তেজনা বা এর আগে প্রথম দিনের প্রথম ম্যাচে কিন্তু ঢাকার মুখোমুখি হবে হচ্ছে আপনার রাজশাহী। একটু আপনাকে যদি একটু দেখাই যে দর্শকদের উপস্থিতি আসলে কিন্তু আজকে অনেক চোখে পড়ার মতো। আমরা কয়েকজন দর্শকের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তারা আসলে কি জানতে চাচ্ছেন। একটু আপনাদের খেলা দেখতে জি, মানে কার খেলা দেখতে এসেছেন? ঢাকার। আচ্ছা, টিকিট পেয়েছেন তো আজকে? কালকে নিছি অনলাইনে। আচ্ছা, আমরা কয়েকদিন ধরে দেখলাম যে অনেক টিকিট নিয়ে অনেক হাওকাও এবং অনেকটা আজকে এখন কি তেমন কোনো সমস্যা পড়তো? এরকমই পাওয়া যায় না, খুবই টাফ টিকিট পাওয়া। আচ্ছা, আজকে ঢাকা আপনি কার সাপোর্টার? ঢাকা। কার খেলা ভালো লাগে? ঢাকা অবশ্যই। আপনি নিশ্চয়ই খেলা দেখতে এসেছেন? জি জি টিকিট পেয়েছেন তো? জি জি টিকিট পেয়েছি। আচ্ছা, মানে মাঠে বসে খেলা দেখার মজাটা কেমন এবং কার খেলা দেখতে এসেছেন? আমি মূলত লিটন কুমার দাসের খেলা দেখতে আসছি, ঢাকার সাপোর্টার। সন্ধ্যায় যে একটা বড় ম্যাচ আছে রংপুর এবং বরিশাল, দুই হ্যাভিয়েট, এটা অনেক উপভোগ্য একটা ম্যাচ হবে। আমি মূলত যে ঢাকার পাশাপাশি বরিশালের খেলা উপভোগ করি আর কি। আচ্ছা, এবার যে গতবারে যে বিপিএল এ রান হচ্ছে না, এটা একটা বড় সমস্যা, কিন্তু এবার কিন্তু প্রথম থেকে রান দেখতে পাচ্ছি, এটা কতটুকু? বিপিএল এ 180+ রান হইলে মানে সবগুলা ম্যাচ উপভোগ্য হয়। আমরা চাই সবগুলা ম্যাচ 180+ রান হোক, ফাইটিং একটা ম্যাচ হোক, আমার প্রত্যাশা এতটুকু। আপনাকে যেমনটা জানাচ্ছিলেন যে আসলে দর্শকদের মাঝে কিন্তু আজকে খুব একটা বাড়তি উত্তেজনা এবং আসলে এই বিশেষ করে দিনে দ্বিতীয় ম্যাচটা রংপুর এবং বরিশালের ম্যাচটাকে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচকে কিন্তু দর্শক আসতে শুরু করছে। দিন যত গড়াবে দর্শকের সংখ্যা কিন্তু তত বাড়বে। তো মিরপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।